হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল মানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি। তো লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি কী এবং অ্যাকচুয়ালি তার কনসেপ্ট কী আছে এগুলোই আজকে আমরা জানবো। তার আগে আমি বলে রাখি, এর আগে আমরা অলরেডি লিনাক্সের অনেক কিছু কমান্ড আমরা অলরেডি দেখেছি, কিছু বেসিক কমান্ড প্লাস তো আমি লিনাক্সের ইনস্টলেশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু অলরেডি আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে ডিসকাস করেছি। আপনি চাইলে সেগুলো অবশ্যই দেখতে পারেন। ওকে, তো আজকের যে টপিক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা যদি না জানেন মানে এই টপিকটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ইন ফিউচার লিনাক্সে কাজ করতে আপনার খুবই অসুবিধা হবে। তো লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি মানেটা কি? ঠিক আছে, এটার মানেটা যদি আমি একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যখনই আমরা উইন্ডোজের আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যখনই আমরা উইন্ডোজ ইনস্টল করি তখন কি হয়, বাই ডিফল্ট একটা ফোল্ডার তৈরি হয় যেটা হচ্ছে সি ড্রাইভ বলি আমরা। ঠিক আছে, বাই ডিফল্ট একটা ড্রাইভ তৈরি হয়, সি ড্রাইভ, এবং তার মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমের যে যাবতীয় ফাইলস ফোল্ডারগুলো থাকে, যেগুলো না থাকলে আপনার উইন্ডোজটা চলবে না, সেই সমস্ত যাবতীয় ফাইলস ফোল্ডারগুলো থাকে। তো লিনাক্সের ক্ষেত্রেও এরকম জিনিস আছে। তো লিনাক্সে আমরা বেসিক্যালি সি ড্রাইভের কোনো কনসেপ্ট নেই। এখানে দেখুন আমি এক্সাম্পলও দিয়েছি। লিনাক্সে যেটা আছে সেটা হচ্ছে রুট, একদম টপে থাকে হচ্ছে রুট ডিরেক্টরি, তার আন্ডারে সমস্ত সাব ডিরেক্টরিগুলো থাকে এবং প্রতিটা ডিরেক্টরির একটা করে ফাংশন থাকে। যেমন উইন্ডোজের মধ্যে আপনার একদম টপে থাকে সি, তার নিচে সমস্ত ফোল্ডার সাব ফোল্ডার ফাইলস বা আপনি যাবতীয় যা ইনস্টল করবেন সেই সমস্ত জিনিসগুলো সি ড্রাইভের আন্ডারে থাকে। আর লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনার রুট ডিরেক্টরি থাকে, এই স্ল্যাশ দিয়ে এটাকে বোঝানো হয়, এবং এই স্ল্যাশের নিচে যাবতীয় সাব ডিরেক্টরি সমস্ত কিছু থাকে, যেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এখানে এখন দেখুন একটা স্ট্রাকচার আমি দিয়েছি, ডায়াগ্রাম ছোট্ট। এটা হচ্ছে আপনার স্ল্যাশ, মানে এটা হচ্ছে রুট ডিরেক্টরি, এবং এর আন্ডারে এই সমস্ত যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি হচ্ছে সাব ডিরেক্টরি, এবং প্রতিটা ডিরেক্টরি একটা করে ফাংশন আছে, প্রতিটা ডিরেক্টরি একটা করে স্পেশাল রোল আছে, এবং সেগুলোই আজকে আমরা জানবো। ঠিক আছে, এখানে আপনি চাইলে এই ফাইলটাতে গিয়ে সমস্ত কিছু দেখতে পারেন। আমি প্র্যাকটিক্যালি আপনাকে অনেক কিছু দেখাবো আমার লিনাক্স সিস্টেমে লগ ইন করে, অ্যান্ড এখানে একটা ডায়াগ্রামও আছে, সেটাও আজকে আমরা একটু ডিসকাস করব। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা একটা লিনাক্স সিস্টেম ইনস্টল করব তখন সবার প্রথম একটা ডিরেক্টরি থাকবে, সেটা হচ্ছে রুট, এটাকে আমরা রুট বলি। ওকে, এই স্ল্যাশটা হচ্ছে রুট। ঠিক আছে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং এই যে ফোল্ডারটা দেখছেন এই ফোল্ডারটার নাম রুট, এটা হচ্ছে রুটের ফোল্ডার বেসিক্যালি, এটা আমরা পরে আসছি। তো যখনই উইন্ডোজ ইনস্টল হয় তার মধ্যে সি ড্রাইভ থাকে, আর এখানে যে কনসেপ্ট সেটা হচ্ছে স্ল্যাশ, মানে হচ্ছে রুট ডিরেক্টরি তৈরি হয়, এবং রুটের আন্ডারে সমস্ত সাব ডিরেক্টরিগুলো তৈরি হয়, যেমন বিন, তারপরে বুট, ডেভ, ইটিসি। তো এই যে ডিরেক্টরিগুলো আছে এগুলোর কি ফাংশন, কেনই বা এগুলো তৈরি হয়, কি এগুলোর কাজ আছে, এর ভেতরে কি থাকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, বিকজ এগুলো না জানলে ইন ফিউচার গিয়ে কিন্তু খুবই প্রবলেমে পড়বেন। তো চলুন আমরা একটা একটা করে শুরু করব। সবার প্রথম কি করব, আমার যে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে রেড হ্যাট, সেটাতে আমি লগ ইন করে নিয়েছি অলরেডি। আপনার ক্ষেত্রেও আপনি লগ ইন করে নেবেন, সেটা সিএলআই হোক বা গ্রাফিক্যাল, আপনি যেভাবে ইনস্টল করেছেন সেটা আপনার ওপরে। তো আমি গ্রাফিক্যালি সমস্ত কিছু দেখাচ্ছি প্রথমে, তারপরে তো কমান্ডের ওপরে আসব। তো যদি আপনি লিনাক্স এইভাবে লগ ইন করে নেন, গ্রাফিক্যালি যদি থাকে তাহলে কনসেপ্টটা আপনার আরও ভালো ক্লিয়ার হবে। তো অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। যাওয়ার পরে যখনই আপনি ফাইলে ক্লিক করবেন, দেখুন এখানে বাই ডিফল্ট কিছু তো ফাইলস ফোল্ডার মানে ফোল্ডার দেখতে পাচ্ছেন বা ডিরেক্টরি দেখতে পাচ্ছেন। যদি আমি আদার লোকেশানে ক্লিক করি এবং কম্পিউটারে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে, আচ্ছা এটা যদি আমি একটু ছোট করি, লিস্ট হিসাবে কি দেখা যাবে এখানে দেখছি। তো দেখুন এবার একটু ভালো বোঝা যাচ্ছে। তো এই যে ডিরেক্টরিগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ডিরেক্টরি আছে, যেরকম হচ্ছে আপনার বুট, তারপরে বিন, তারপর ডেভ, ইটিসি, হোম। ঠিক আছে, এই ডিরেক্টরিগুলো কিন্তু আমি এইখানে লেখা রয়েছে। আপনি চাইলে এই যে আমার ফাইলটা আছে, ঠিক আছে, ডকটা আছে, এখানে গিয়ে দেখতে পাবেন এই ডিরেক্টরিগুলোই কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমরা আমাদের সিস্টেমের মধ্যে দেখছি। বা একটু আগে যে আমি ডায়াগ্রামটা দেখালাম, এই ডায়াগ্রামটা, এই সেম জিনিসগুলো এখানে রয়েছে। এবার কিছু কম বেশি থাকতে পারে, ডিপেন্ড করছে আপনি কীরকম টাইপের ইনস্টলেশন করেছেন। যদি গ্রাফিক্যাল করেন সেখানে হয়তো কিছু এক্সট্রা ডিরেক্টরি পাবেন, যেরকম হচ্ছে মিডিয়া। ঠিক আছে, তো এরকম কিছু এক্সট্রা ডিরেক্টরি দেখতে পাবেন, বাট কোনো প্রবলেম নেই তাতে। আমরা ওয়ান বাই ওয়ান দেখব, অ্যান্ড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্টরি সেগুলোই আমি ডিসকাস করব। বাকিগুলো আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যখন আমি এই যেমন বুট, তারপর ডেভ, ইটিসি এগুলো নিয়ে আমি ডিসকাস করব এখন।
এইগুলো যদি বুঝতে পারেন, বাকি যে ডিরেক্টরিগুলো আছে সেগুলো কোথা থেকে জানতে পারবেন, কোথায় গেলে দেখতে পাবেন, বা এর ফাংশন কী সেগুলো কোথা থেকে দেখতে পাবেন, আমি সব কিছু আপনাকে বলে দেবো অ্যাট দি এন্ড অফ দি ভিডিও। ঠিক আছে, তো আপাতত এটা ক্লোজ করছি। অ্যান্ড আমরা টোটালি ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখব, প্লাস আপনাকে আমি ডিসকাসও করে করে বলবো যে কী ফাংশন অ্যাকচুয়ালি। তো চলুন, সবার প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে বুট ডিরেক্টরি, বিকজ একটা সিস্টেম বুট হয় সবার প্রথমে, তো বুট থেকে শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব হচ্ছে এই বুট ডিরেক্টরিটা। ওকে, বুট ডিরেক্টরিকে আমরা দেখব। তো যখনই আপনি লিনাক্সে লগ ইন করবেন, সাপোজ এই হচ্ছে আমার টার্মিনালে গিয়ে আমি কি করছি, এলএস কমান্ডটা টাইপ করব। তো এলএস কমান্ড অলরেডি আগের অনেকগুলো ভিডিওতেই আমরা অলরেডি দেখেছি, আমি এখানে কোনো কমান্ড নিয়ে কিছু ডিসকাস করব না, জাস্ট আপনাকে আউটপুটগুলো দেখাচ্ছি। তো যখনই এলএস টাইপ করবেন, টাইপ করে তারপরে স্ল্যাশ দেবেন। স্ল্যাশ মানে কি বললাম একটু আগে, রুট। ঠিক আছে, রুট ডিরেক্টরিকে আমরা অ্যাজ এ স্ল্যাশ হিসাবে লিনাক্সে বলি। তো যখনই এটা করবেন, এর আন্ডারে যত ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি আছে সমস্ত কিছু এখানে আপনাকে শো করবে, যেটা আমরা একটু আগে ডায়াগ্রামের থ্রুও দেখলাম, গ্রাফিক্যালিও দেখালাম, সমস্ত কিছু দেখালাম। এবার আমরা কমান্ডে সমস্ত কিছু দেখব, বিকজ কমান্ডে দেখতে একটু সুবিধা হবে। তো আমরা প্রথম যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বুট। তো বুট ডিরেক্টরি যেটা আছে বা ফোল্ডার যেটা আছে, একদম পাতি ভাষায় যদি বলি, এর ফাংশন কি, এই ফোল্ডারটা কেন তৈরি হয়। তো এইবারে টাইপ করুন এলএস টাইপ করে স্ল্যাশ দিয়ে লিখুন বুট। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যাল যখন করবেন এইভাবে করবেন, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। বুট লিখে এন্টার প্রেস করুন। তো এই যে ডিরেক্টরিটা আছে এর ভেতরে যা যা কন্টেন্ট আছে সেগুলো এখানে শো করবে, এবং কি কন্টেন্ট থাকে সেটাই আমাদের মেন জানার বিষয়। তো বুট হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম হায়ারার্কির মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্টরি। সেটা হচ্ছে এর মধ্যে কার্নেল ফাইলটা থাকে সবার প্রথমত। ঠিক আছে, বুটের মধ্যে কী কী থাকে সেটা আমি প্রথমে বলছি। এর মধ্যে কার্নেল ফাইল থাকে, মানে একটা সিস্টেমের কোর যে হার্ট বলতে পারেন, একটা অপারেটিং সিস্টেমের যে হার্ট সেটা হচ্ছে কার্নেল নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, এখানে আর কিছু বলছি না। কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের হার্ট। তো লিনাক্সের মধ্যে যে কার্নেলটা থাকে তাকে আমরা বলি ভিএম লিনাস। ঠিক আছে, লিনাক্সের যে কার্নেল তার নাম হচ্ছে ভিএম লিনাস, এবং এর ভার্সন সমস্ত কিছু এখানে টোটাল আপনি দেখতে পাবেন। তো এই কার্নেলটা সাপোজ যদি আপনি ডিলিট করে দেন, তাহলে লিনাক্সটা কখনো আর চলবেই না, ক্র্যাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আর কি কি থাকে এখানে, আরও কিছু এক্সট্রা ফাইল থাকে, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু আমি বলছি এখানে। যেমন হচ্ছে init RAM-fs বলে একটা আপনার কনফিগারেশন ফাইল থাকে, প্লাস হচ্ছে grub2 বলে একটা ডিরেক্টরি থাকে, এর ভেতরে আরও কনফিগারেশন ফাইলসও আছে। তো এটা তো আশা করি বুঝতে পেরেছেন, কার্নেল ফাইল থাকে বুটের মধ্যে। যখনই একটা সিস্টেম বুট হচ্ছে, তো সেটা বুট হওয়ার জন্য যেসব ইনফরমেশনগুলো দরকার কার্নেল রিলেটেড, সে সমস্ত জিনিসগুলো এখানে আপনি পাবেন। প্লাস হচ্ছে init RAM-fs যেটা থাকে কনফিগারেশন ফাইল। একটা সিস্টেম যখন স্টার্ট হয় তখন কি হয়, তার সাথে হার্ড ডিস্ক অ্যাটাচ থাকে, তারপরে আপনার যদি সার্ভার হয়, সার্ভার এক্সাম্পল যদি আমি দিই, একটা সার্ভারের মধ্যে হার্ড ডিস্ক আছে, তারপরে নেটওয়ার্ক যে কার্ডগুলো হয়, এক্সট্রা ল্যান কার্ড লাগানো থাকতে পারে, আরও অনেক এক্সট্রা অ্যাটাচ ডিভাইস বা এরকম কিছু থাকতে পারে। তো সেই যে ডিভাইস রিলেটেড যে ড্রাইভার ফাইলসগুলো থাকে সেইগুলো এখান থেকে লোড হয়, এই init RAM-fs থেকে। ঠিক আছে, না হলে সিস্টেম কখনো স্টার্টই হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কনফিগারেশন ফাইল। অ্যান্ড আর একটা যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে grub2 বলে একটা, দেখুন এখানে ডিরেক্টরি দেখতে পাচ্ছেন, grub2 ফোল্ডার বা ডিরেক্টরি। এর ভেতরে কি থাকে, বুট লোডারের যত কনফিগারেশন ফাইল আছে সমস্ত কিছু থাকে। আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ গ্রাব বলে, তাহলে অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। তো গ্রাব হচ্ছে লিনাক্সের বুট লোডার। উইন্ডোজের মধ্যে যে বুট লোডারটা হয়, বুট লোডার মানে আই হোপ আপনি জানেন, বুট লোডার হচ্ছে যখন একটা সিস্টেম অন হয়, অন হওয়ার পরে সেই সিস্টেমটা কীভাবে মানে অন হবে, ওয়ান বাই ওয়ান যে স্টেপগুলো থাকে, এই যে যাবতীয় যে মানে বলতে পারেন জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনার বুট লোডারের মধ্যে ইনফরমেশনগুলো থাকে। তো উইন্ডোজের যে বুট লোডার সেটা হচ্ছে NTLDR বলা হয়, বা সেটাকে সংক্ষেপে NTও বলে, বাট এখন NTLDR আর ইউজ হয় না উইন্ডোজের মধ্যে। উইন্ডোজে এখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে বুট MGR। তো উইন্ডোজে যদি কখনো বুট MGR ক্র্যাশ হয়ে যায় বা কিছু প্রবলেম হয়, তাহলে উইন্ডোজ সিম্পলি স্টার্ট হয় না, তখন আবার বুট MGRটাকে রিপেয়ার করতে হয়। তো লিনাক্সের মধ্যেও আমি দেখেছি কখনো কখনো গ্রাব লোডারটা যে আছে, গ্রাব বুট লোডার, এটাও কখনো কখনো ক্র্যাশ হয়ে যায়, তখন আবার লিনাক্স এই ফাইলটাকে আবার মানে করা যায়, বলতে পারেন যেটাকে রিপেয়ার করা যায়। তো যাই হোক, তো বুট হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট লিনাক্সের ফাইল হায়ারার্কির মধ্যে একটা ফোল্ডার বা ডিরেক্টরি, যেটার মধ্যে এই যাবতীয় যেগুলো আমি বললাম কার্নেল থাকে, প্লাস হচ্ছে আপনার init RAM-fs, প্লাস grub2 লোডার থাকে, প্লাস আরও কিছু থাকে যেগুলো আমি ইন ডিটেল যাচ্ছি না। ঠিক আছে, তো
তো বুট লোডার মানে বুট যে ডিরেক্টরিটা আছে লিনাক্সে সেটা আই হোপ আপনি বুঝতে পেরেছেন। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ডেভ। ডেভ মানে কি? দেখুন এখানে একটা ডেভ বলে আছে, DEV। তো ডেভ মানে হচ্ছে ডিভাইস, ঠিক আছে। তো আমি আমার লিনাক্স সিস্টেমটাকে অন করি। এখানে যখনই ls লিখে স্ল্যাশ দিয়ে DEV লিখে এন্টার প্রেস করব, এর ভেতরে অনেক কিছু ডিভাইস রিলেটেড ফাইল দেখতে পাবো। এইবার এখানে একটা জিনিস মানে একটা না কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। ডিভাইস ফাইল বলতে কি বোঝাচ্ছে? দেখুন লিনাক্সের মধ্যে যত ডিভাইস থাকে, ঠিক আছে, মানে এভরি ডিভাইস ইন লিনাক্স ইজ এ ফাইল, ঠিক আছে। এই জন্যে লিনাক্স খুব মানে পপুলার বলতে পারেন। লিনাক্সের মধ্যে যাবতীয় যত ডিভাইস আপনি অ্যাটাচ করবেন, সেটা পেনড্রাইভ হোক, কিবোর্ড হোক, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, যাই লাগান না কেন, সেটা লিনাক্সের মধ্যে অ্যাজ এ ফাইল হিসাবে স্টোর হয় এবং আপনি চাইলে সেই ফাইলগুলোকে মানে রিড করতে পারেন, কনফিগারেশন চেঞ্জেস করতে পারেন। যদি আপনি জানেন যে আপনি কী করছেন তাহলে আপনি তার কনফিগারেশন চেঞ্জও করে মডিফাই করতে পারেন, বিকজ এটা ওপেন সোর্স, আপনি যা ইচ্ছা করতে পারেন সেখানে। তো ডিভাইস ফাইল হচ্ছে আপনার / যে ডেভ আছে তার মধ্যে সমস্ত ডিভাইস রিলেটেড ফাইল থাকে। এইবার আরও একটা জিনিস আপনাকে জানতে হবে, লিনাক্সের মধ্যে যে ডিভাইস ফাইলগুলো হয়, ঠিক আছে, মানে ডিভাইস যে মানে যে ডিভাইসগুলো লাগানো থাকে, যেমন আপনার হার্ড ডিস্ক বা র্যাম বলতে পারেন, বা আরও যে ডিভাইসগুলো আছে, মানে যখন আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কোনো লিনাক্স ইনস্টল করছেন তখন কি হয়, আমরা জানি যে লিনাক্স ওয়ান অফ দি মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম। তো আমরা কি করি, যখনই লিনাক্স ইনস্টল করি তখন আমরা ডাইরেক্টলি কোনো ডিভাইসের সাথে ইন্টারাক্ট করতে পারি না লিনাক্সের মধ্যে। সাপোজ আপনি যদি ডাইরেক্টলি আপনার হার্ড ডিস্কের সাথে ইন্টারাক্ট করতে পারতেন তাহলে কী হতো, হার্ড ডিস্কের মধ্যে আপনি চাইলেই কোনো ম্যালিসিয়াস প্রোগ্রাম লিখতে পারতেন যার জন্য আপনার হার্ড ডিস্কটা ক্র্যাশ হতে পারতো, ঠিক আছে। যদি আপনার সেরকম নলেজ থাকে তাহলে আপনি এগুলো করতে পারতেন, বাট লিনাক্সের মধ্যে ডাইরেক্টলি এটা কখনোই করা সম্ভব নয়। লিনাক্সের মধ্যে যাবতীয় যা ইন্টারাক্ট হয় তার জন্য কি থাকে, ডিভাইস ফাইল থাকে, ঠিক আছে। আমরা কি করতে পারি, ডাইরেক্টলি কোনো হার্ডওয়্যারের সাথে, যেরকম হার্ড ডিস্কের সাথে লিনাক্সের মধ্যে ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারি না। তার জন্য কি আছে, তার জন্য হচ্ছে আপনার ডিভাইস ফাইল হচ্ছে, আমরা ডিভাইস ফাইলের সাথে ইন্টারাক্ট করি অ্যান্ড ডিভাইস ফাইল ডাইরেক্ট হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে। মানে এইভাবে আপনি একটা পয়েন্টার বলতে পারেন। ডিভাইস ফাইল যেগুলো হয় সেগুলো হচ্ছে ওয়ান অফ পয়েন্টার বলতে পারেন, যেগুলো ডিভাইসগুলোকে রিপ্রেজেন্ট করে। আপনার যদি বুঝতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কী কী টাইপের ডিভাইস ফাইল হয়। সাপোজ আপনি এখানে ls টাইপ করুন, স্ল্যাশ দিয়ে ডেভ টাইপ করুন। আচ্ছা, এটাকে এইভাবে লিখলে অ্যাকচুয়ালি হবে না, আমি একটু এখানে একটা অপশান ইউজ করে করি তাহলে একটু সুবিধা হবে। এবার একটা লিস্ট আসবে, ঠিক আছে, বিকজ এর ভেতরে অনেক কিছু ফাইলস ফোল্ডার থাকে, তো তার জন্য আমি এটা করলাম। তো যাই হোক, তো স্ল্যাশ ডেভ আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যার মধ্যে ডিভাইস রিলেটেড যত ফাইলস মানে ফাইলসের যে কনফিগারেশনগুলো হয় সেগুলো থাকে। এবার ডিভাইস ফাইল লিনাক্সের মধ্যে দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্যারেক্টার ডিভাইস ফাইল আর একটা হচ্ছে ব্লক ডিভাইস ফাইল। ক্যারেক্টার মানে হচ্ছে 1/1 ক্যারেক্টার প্রসেস করে, যেমন হচ্ছে কিবোর্ড, তারপরে মাউস, এই যে ডিভাইসগুলো আছে এগুলো কি হয় 1/1 ক্যারেক্টার প্রসেস করে, ঠিক আছে। আর ব্লক ডিভাইস মানে যেখানে বাল্ক ডেটা অ্যাট এ টাইম প্রসেস হয়, যেরকম হচ্ছে হার্ড ডিস্ক, তারপরে পেন ড্রাইভ বা ডিভিডি লাগালেন, সেগুলো যে ডেটা অ্যাট এ টাইম বাল্ক ডেটা প্রসেস হচ্ছে, তো সেই জন্য এটাকে বেসিক্যালি ব্লক ডিভাইস বলে থাকে। তো যখনই আপনি স্ল্যাশ ডেভের মধ্যে যাবেন যদি দেখতে চান, তাহলে এখানে দেখুন সি দিয়ে অনেক ফাইল রিপ্রেজেন্ট করা হচ্ছে, সি দিয়ে শুরু, ঠিক আছে, সি দিয়ে CRW এরকম আছে। তো এই যে ফাইলগুলো আপনি দেখছেন এগুলোই বেসিক্যালি হচ্ছে ক্যারেক্টার ডিভাইস ফাইল, ঠিক আছে। এবার এখানে কি ডিভাইস সেগুলো এখানে আছে, যদি আমি ওপরে একটু যাই তাহলে আপনি ব্লক ডিভাইস ফাইলগুলো দেখতে পাবেন, যেরকম হচ্ছে দেখুন কিছু ফাইল আছে যেগুলো বি দিয়ে শুরু, অনেকগুলোই আছে, আমি ইজিটা দেখাচ্ছি আপনাকে। বি দেখুন এখানে বি দিয়ে শুরু হয়েছে, তো বি দিয়ে যে সমস্ত ফাইল বা ডিরেক্টরি শুরু হচ্ছে বা ফাইলগুলো সেগুলো হচ্ছে বেসিক্যালি ব্লক ডিভাইস রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো, যেমন আমি একটু আগে বললাম হার্ড ডিস্ক, তারপরে আপনার ডিভিডি, USB এগুলো। অ্যান্ড এখানে দেখুন লেখাও আছে ডিস্ক বলে, ঠিক আছে, মানে আপনার হার্ড ডিস্কটাকে রিপ্রেজেন্ট করছে এই বি দিয়ে। তো এখানে SDA লেখা আছে, SDA1, এই SDA মানেই হচ্ছে আপনার হার্ড ডিস্ক, ওকে। তো ডিভাইস মানে স্ল্যাশ ডেভ যে লিনাক্সের মধ্যে ডিরেক্টরিটা থাকে বা ফোল্ডারটা থাকে, সেটার মানে হচ্ছে মানে তার মধ্যে বেসিক্যালি ডিভাইস রিলেটেড যত কনফিগারেশনস ফাইলস আছে সেগুলো থাকে, ওকে।
তো আই হোপ আপনি এতটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, চলুন একবার আমি স্ল্যাশ দিয়ে দেখে নিই আর কি আছে আমাদের কাছে। একবার স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি, তারপর এটা টাইপ করি। তো আমরা দেখলাম বুট, দেখলাম মানে বুটের মধ্যে দেখলাম যে কি আছে এবং তার ফাংশন কি। তারপরে ডেভ দেখলাম, ডেভের মধ্যে কি থাকে এবং তার কি ফাংশন সেগুলো আমরা বুঝলাম। ডেভ মানে ডিভাইস রিলেটেড ফাইলগুলো থাকে। অ্যান্ড বুটের মধ্যে সিস্টেম বুট হওয়ার জন্য যে সমস্ত ফাইলসগুলো দরকার হয় সেই সমস্ত, যেরকম কার্নেল এইসব যাবতীয় যে ফাইলগুলো থাকে সেগুলো আমরা সেখানে পেয়ে যাব, এবং সেই ডিরেক্টরিগুলোর কাজই হচ্ছে এটা। ওকে, এরপরে যেটা দেখব সেটা হচ্ছে টেম্প ফাইল, TMP। ঠিক আছে, টেম্প হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল না, বেসিক্যালি ফোল্ডার বা ডিরেক্টরি। তো সেটার ফাংশন কি সেটা একবার চলুন দেখে নিই। আমি যদি আমার এখানে ডায়াগ্রামটা ওপেন করি, এখানে টেম্প বলে কোথায় আছে দেখি, এই যে টেম্প। ঠিক আছে, তো টেম্প কি করে? টেম্প বেসিক্যালি টেম্পোরারি ফাইলকে বোঝায় বা টেম্পোরারি ডিরেক্টরিকে আপনি বলতে পারেন। যেমন উইন্ডোজের মধ্যেও কি হয়, টেম্পোরারি ফাইল স্টোর হয়। তো এখানে দেখুন টেম্প বলে আপনি একটা দেখতে পাবেন, এই যে TMP। ঠিক আছে, তো টেম্পের মধ্যে বেসিক্যালি সমস্ত অল টেম্পোরারি যে ডেটাগুলো হয় সেগুলো স্টোর হয়। তো লিনাক্সে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশান রান করবেন, ঠিক আছে, তখন কি হবে, সেই অ্যাপ্লিকেশানগুলো কিছু টেম্পোরারি ডেটা জেনারেট করে এবং সেই ডেটাগুলো এই টেম্প ডিরেক্টরির মধ্যে স্টোর হয়। আমি যদি ls টাইপ করে /TMP লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে অনেক কিছু ডেটা দেখতে পাবেন যেগুলো বেসিক্যালি আপনার কোনো কাজের নয়। এগুলো হচ্ছে এই লিনাক্সের মধ্যে যে অ্যাপ্লিকেশান চলছে অলরেডি এখন, বা সিস্টেম স্টার্ট হওয়ার সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশান রান করে, সেগুলো যে টেম্পোরারি ফাইল সেগুলো এখানে স্টোর হয়েছে। এবং এগুলো হচ্ছে এই যে টেম্পোরারি ফাইল যেগুলো আছে, এগুলো সিস্টেম রিবুট হওয়ার সাথে সাথেই কিন্তু ডিলিট হয়ে যায় এবং নতুন আবার টেম্পোরারি ফাইল এখানে স্টোর হয়। এর মধ্যে যদি আপনি কোনো ডিরেক্টরি তৈরি করেন এবং সিস্টেম রিস্টার্ট দেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। এইবার টেম্প ফোল্ডারে কিছু জিনিস আছে, কনসেপ্ট আছে, সেগুলো একটু এখানে জানতে হবে। সেটা হচ্ছে এই যে /temp ডিরেক্টরিটা আছে লিনাক্সের মধ্যে, এর ফাংশন তো আমি বললাম যে টেম্পোরারি সমস্ত ডেটা এখানে স্টোর হয়। বাট এই যে ডিরেক্টরিটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড রাইটেবল স্পেস আপনি বলতে পারেন। এবার এটার মানেটা কি? ওয়ার্ল্ড রাইটেবল স্পেসের মানে হচ্ছে এই ডিরেক্টরিটার মধ্যে যে কেউ যা ইচ্ছা করতে পারে। আপনার সিস্টেম সাপোজ হ্যাক হয়ে গেছে, একটা লিনাক্স সিস্টেম হ্যাক হয়ে গেছে, একটা হ্যাকার চাইলে এই ডিরেক্টরির মধ্যে যা ইচ্ছা ফোল্ডার, কনফিগারেশন ফাইল, যাবতীয় যা ইচ্ছা সে এর মধ্যে বানাতে পারে। ঠিক আছে, বাট লিনাক্সের অন্য যে ডিরেক্টরিগুলো হয় তার মধ্যে কিছু করা যাবে না, সেগুলোতে খুবই রেস্ট্রিকশন আছে। ফর দ্য এক্সাম্পল যদি আমি আপনাকে একটু স্ক্রিনটা ক্লিয়ার করে দেখাই, লিনাক্সের মধ্যে আমি cd কমান্ড আমি অলরেডি দেখিয়েছি। cd দিয়ে আমরা কী করি, চেঞ্জ ডিরেক্টরি করি। তো এর মধ্যে একটা etc বলে একটা ডিরেক্টরি আছে লিনাক্সের মধ্যে, যার মধ্যে বেসিক্যালি কনফিগারেশন ফাইল থাকে। তো এখানে যদি ls করেন, হাজার একটা মানে ডিরেক্টরি ফাইল সেগুলো দেখতে পাবেন। তো এই যে etc ডিরেক্টরিটা আছে, এর মধ্যে যদি আমি একটা মানে নিজে থেকে যদি একটা ফোল্ডার বানাতে চাই বা ডিরেক্টরি বানাতে চাই, তাহলে সাপোজ আমি এখানে লিখলাম mkdir, তারপরে স্পেস দিয়ে টেস্ট এবং এন্টার যেই প্রেস করব, দেখুন এখানে দেখাচ্ছে পারমিশন ডিনাইড। মানে হচ্ছে লিনাক্সের মধ্যে অনেক ডিরেক্টরি আছে, বা বলতে পারেন এই রুটের আন্ডারে যাবতীয় যত ডিরেক্টরি আপনি দেখতে পাচ্ছেন, টেম্প বাদে, TMP যে আছে এটা বাদ দিয়ে এবং হোম বাদ দিয়ে, আপনি কোনো ডিরেক্টরিতে চাইলেই কিছু ফোল্ডার বা মানে ফাইল বানাতে পারবেন না, বিকজ আপনার কাছে পারমিশন নেই। ঠিক আছে, আপনার পারমিশন লিমিটেড। একটা নর্মাল ইউজারের পারমিশন কখনোই থাকে না যে আপনি অন্য কোনো ডিরেক্টরিতে গিয়ে যা ইচ্ছা তৈরি করুন। ঠিক আছে, রুট যে কোনো জায়গাতে গিয়ে যা ইচ্ছা তৈরি করতে পারে, বাট অ্যাজ এ নর্মাল ইউজার আপনি কখনোই এটা করতে পারবেন না। তো এই জন্য আমার এখানে পারমিশন ডিনাইড দেখাচ্ছে। এবার আমি একটু ব্যাক করে একটু আগে যেটা আমরা দেখলাম টেম্প, তো cd লিখে আমরা টেম্পের ভেতরে যাচ্ছি, টেম্প যে ডিরেক্টরিটা আছে তার মধ্যে গেলাম, এবং যাওয়ার পরে যদি এখানে আমি mkdir লিখে টেস্ট লিখি, তাহলে কিন্তু কোনো এরর দিল না। এবং এখানে যদি ls টাইপ করি, অলরেডি কিছু টেম্পোরারি ফাইল ছিল, প্লাস আমার যে টেস্ট ফাইলটা আছে সেটাও এখানে দেখুন, এই ফোল্ডারটা আছে সেটা তৈরি হয়ে গেছে। ওকে, তো টেম্প এমন একটা ফোল্ডার যেটা ওয়ার্ল্ড রাইটেবল, মানে যে কেউ এর মধ্যে যা ইচ্ছা ডিরেক্টরি তৈরি করতে পারে। ঠিক আছে, সেটা যে কোনো ইউজার, সাপোজ আমার এখানে যে ইউজারটা আছে রেড হ্যাট, আমি যদি অন্য কোনো ইউজারও ক্রিয়েট করি, সে বাই ডিফল্ট এই টেম্পের মধ্যে যা ইচ্ছা তৈরি করতে পারবে। এটা একটা খুবই নলেজেবল
মানে জিনিস ইনফরমেশান, এটা আপনাকে জানতে হবে। অনেক সময় ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করে যে লিনাক্সের মধ্যে এমন একটি ডিরেক্টরি বলো যেটা ওয়ার্ল্ড রাইটেবল, মানে এরকমভাবে করতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে এমন একটি ডিরেক্টরি বলো যার মধ্যে যে কোনো ইউজার ফোল্ডার বা ডিরেক্টরি বানাতে পারে। তো সিম্পলি হচ্ছে সেটা হচ্ছে টেম্প ফোল্ডার। ওকে, এইবার টেম্প ফোল্ডারের মধ্যে যেমন যত আপনার টেম্পোরারি ফাইলগুলো জেনারেট হয়েছে এইগুলো কি হয়, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। যখন একটা সার্ভার আমরা রান করি, লিনাক্স সেটাতে ইনস্টল আছে এবং সার্ভারটা কন্টিনিউয়াস চলছে, এমন তো নয় যে সার্ভারটাকে আপনি প্রতিদিন অন অফ করছেন। একটা সার্ভারের মধ্যে আমরা কোনো অ্যাপ্লিকেশান যখন হোস্ট করি বা ওয়েবসাইট চালাই, সেই সার্ভারটা কী হয়, কন্টিনিউয়াস চলতে থাকে, কন্টিনিউয়াস চলছে। তো সেখানে অনবরত টেম্পোরারি ফাইল জেনারেট হবে। এইভাবে যদি হতে থাকে তাহলে তো পুরো যে ফোল্ডারটা আছে সেটা পুরো ভরে যাবে একদম। তো ইন ফিউচার গিয়ে সেটাতে প্রবলেম হতে পারে। তার জন্য লিনাক্সের অটোমেটিক একটা ফিচার আছে, সেটা হচ্ছে প্রতি 10 দিন অন্তর এই যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে, যদি না এগুলোতে কোনো চেঞ্জেস হয়। ঠিক আছে, আপনি চাইলে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন, বাট যদি না করেন, অ্যান্ড ম্যানুয়ালি করাটা সম্ভব নয় সত্যি বলতে। ঠিক আছে, তো এই ফাইল যেগুলো জেনারেট হয়েছে বা ফোল্ডারই জেনারেট হোক, সেগুলো অটোমেটিক্যালি প্রতি 10 দিন অন্তর ডিলিট হয়ে যাবে। মানে এটা একটা অটোমেটিক ক্রন জবের মাধ্যমে করা আছে, যেটা ক্রন জব নিয়ে আমরা পরে দেখব। ঠিক আছে, তো অটোমেটিক্যালি 10 দিন পরে সেগুলো ডিলিট হয়ে যায়। ওকে, আই হোপ আপনি এত পর্যন্ত বুঝতে পেরেছেন। আরও একটা টেম্প ফোল্ডার আছে, সেটা হচ্ছে এলএস, তারপরে আমি লিখছি ভ্যারের মধ্যে টিএমপি বলে আরও একটা ডিরেক্টরি আছে লিনাক্সের মধ্যে। একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে রুটের আন্ডারে। আপনি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখুন, এই যে টেম্প ডিরেক্টরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্টলি রুটের আন্ডারে আছে। আর একটা টেম্প আছে, সেটা হচ্ছে এই রুটের আন্ডারে হচ্ছে আপনার ভ্যার বলে একটা ডিরেক্টরি আছে, ভ্যারের আন্ডারে টিএমপি বলে আর একটা ডিরেক্টরি থাকে। এই দুটোই কিন্তু আপনার ওই টেম্পোরারি ডেটাই রাখে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা লোকেশানে আছে, এটা কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। এবং এই দুটো ডিরেক্টরিতেই আপনি চাইলে যে কোনো ইউজার চাইলে এর মধ্যে লিখতে পারে বলতে যে কোনো ডিরেক্টরি বানাতে পারে বা ফোল্ডার ক্রিয়েশন করতে পারে, মানে সমস্ত পারমিশন তাদের আছে। এইবার এইটার মধ্যে মানে এই ভ্যারের মধ্যে যেটা থাকে সেটার ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে এর মধ্যে যত টেম্পোরারি ফাইল তৈরি হবে এই ভ্যারের মধ্যে, তারপরে যেটা আমি স্ট্রাকচারে দেখালাম, এই টেম্প যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, এর মধ্যে যদি কোনো টেম্পোরারি ডেটা স্টোর হয় তাহলে সেটা 30 ডেজ পরে গিয়ে ডিলিট হবে। এর মধ্যে যেটা থাকে সেটা 10 দিন পরে গিয়ে ডিলিট হয়, আর এর মধ্যে যা ডেটা থাকবে সেটা যদি চেঞ্জেস না হয় তাহলে 30 ডেজ পরে গিয়ে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়। এই হচ্ছে দুটো ডিফারেন্স যেটা আপনাকে জেনে রাখতে হবে। ওকে, তো আমরা এত পর্যন্ত তো আশা করি অনেক কিছুই দেখলাম। ঠিক আছে, আমরা মানে এর আগে বুট দেখলাম, ডেভ দেখলাম, টেম্প দেখলাম। এইবার আরও কিছু আছে যেগুলো একটু দেখে নিই চলুন। এবারে যেটা দেখবো সেটা হচ্ছে রান। ঠিক আছে, রান বলে একটা ডিরেক্টরি তৈরি হয় লিনাক্সের মধ্যে, তো এটা হচ্ছে সেই রান। ঠিক আছে, এখানে দেখুন দেখাচ্ছে রান। তো রানের মধ্যে বেসিক্যালি রান টাইম প্রসেস আইডিগুলো থাকে এবং এটাও হচ্ছে টেম্পোরারি। আপনি যদি এলএস টাইপ করে এরকম রান লিখে এন্টারপ্রেস করেন তাহলে এর মধ্যে অনেক কিছু আপনার পিআইডি দেখুন আছে, পিআইডি মানে প্রসেস আইডি, অ্যান্ড কিছু ডিরেক্টরিও দেখতে পাবেন, কিছু ফাইল দেখতে পাবেন, এই সমস্ত যাবতীয় জিনিসগুলো দেখতে পাবেন। তো একটা সিস্টেম যখন চলে, সেই সিস্টেমটা চলার জন্যে ব্যাকগ্রাউন্ডে যত কিছু অ্যাপ্লিকেশান চলছে, রান করছে, তার যে রান টাইম ডেটাগুলো, প্রসেস আইডিগুলো যে জেনারেট হয়, সেই প্রসেস আইডিগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রসেস আইডি কী হয়। ঠিক আছে, একটা ছোট্ট করে দেখিয়েছিলাম। তো সেই সমস্ত যাবতীয় যা ইনফরমেশান বা কনফিগারেশন ফাইল যা আছে সমস্ত কিছু এই স্ল্যাশ রানের মধ্যে থাকে, এবং যখনই সিস্টেম রিবুট হয় বা অফ করে অন করছেন এই ডেটাগুলো চেঞ্জেস হয়ে যায়। ওকে, তো রানের ফাংশান হচ্ছে এটা। রানের মধ্যে রান টাইম যে প্রসেস আইডি সেগুলো টেম্পোরারি এখানে স্টোর হয়। আপনি চাইলে আমি এখানে বানিয়েছি এই ডক ফাইলটা, এর মধ্যে গিয়ে আপনি কিন্তু সমস্ত কিছু দেখতে পারেন। দেখুন এখানে লেখা আছে টেম্পোরারি রান টাইম ফাইলস, লেখা আছে লাইক প্রসেস আইডিস, সমস্ত কিছু আমি একদম দিয়ে দিয়েছি এখানে। জাস্ট এখানে আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাচ্ছি, এবং গুগল ডক যেটা দেখালাম সেটা ডকের লিঙ্ক তো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইউএসআর। ঠিক আছে, ইউএসআরটা কোথায় আছে? ইউএসআরটা আছে দেখুন এইখানে, এই যে ইউএসআর ডিরেক্টরি। তো এটার ফাংশান কি এটা একটু দেখে নিতে হবে আমাদের। আমরা রান পর্যন্ত দেখে নিলাম। ওকে, এবার দেখব ইউএসআর। এবার ইউএসআর যে ডিরেক্টরি আছে তার আবার কিছু সাব ডিরেক্টরি আছে, সেগুলোই অ্যাকচুয়ালি জানতে হবে। এখানে দেখুন ইউএসআর বলে একটা
রুটের মধ্যে আছে, এবং এর মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিন, এসবিন, আবার এর মধ্যেও একটা টেম্প বলে ডিরেক্টরি তৈরি হয়। তো একই ফাংশন, আমি আর ইন ডিটেলস যাচ্ছি না, আমি জাস্ট বিন অ্যান্ড এসবিন এই দুটোকে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে, বিকজ এটা এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো আমরা কী করবো, এখানে এলএস লিখবো, তারপরে স্ল্যাশ দিয়ে ইউএসআর লিখবো, তারপরে আবার স্ল্যাশ দিয়ে জাস্ট স্ল্যাশ আর দিতে হবে না, এখানে স্ল্যাশ দিয়ে এরকম এন্টার প্রেস করবো, তাহলে আমাদেরকে দেখিয়ে দেবে যে এর আন্ডারে কী কী আছে। তো যদি দেখেন তাহলে এর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। সবগুলো আমি বলছি না, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করবো, যেরকম হচ্ছে লিব, তারপর হচ্ছে বিন, ঠিক আছে, তারপরে এস বিন, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। তো সবার প্রথম আছে বিন, ঠিক আছে। ইউএসআর এর মধ্যে থাকে হচ্ছে আপনার বিন। বিন মানে হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল যে ফাইলগুলো হয় সেইগুলো স্টোর হয় হচ্ছে ইউএসআর, তার আন্ডারে বিন যে ডিরেক্টরি আছে তার আন্ডারে। এবার এক্সিকিউটেবল ফাইল বলতে কী বোঝাচ্ছে? এক্সিকিউটেবল ফাইল বলতে আমরা অ্যাজ এ নর্মাল ইউজার, ঠিক আছে, নর্মাল বলতে এই যে আমি লগ ইন করেছি অ্যাজ এ রেড হ্যাট ইউজারটা দিয়ে, তো এটা একটা রেগুলার ইউজার। আর একটা কি ইউজার হয় সেটা হচ্ছে রুট। রুটের কাছে সমস্ত পারমিশন থাকে, আমি অলরেডি বলেছি। তো যখন কোনো লিনাক্সের ইউজার অ্যাজ এ নর্মাল ইউজার লগ ইন করে এবং সে যেই কম্যান্ডগুলো চালাতে পারে, সেই কম্যান্ডগুলোর যে এক্সিকিউটেবল ফাইলগুলো হয় সেগুলো থাকে এর মধ্যে। আমি একটু যদি এর মধ্যে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এখানে জাস্ট সিম্পলি লিখতে হবে বিন, লিখে যখনই এন্টার প্রেস করব, দেখুন এখানে অনেক বড় একটা লিস্ট আসবে, বিশাল বড় লিস্ট আসবে, ঠিক আছে। এই যাবতীয় যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লিনাক্সের কমান্ড। আমি এর আগেও বলেছি লিনাক্সে 1000 একটা কমান্ড আছে। সব কমান্ড তো আপনি শিখতে পারবেন না ওইভাবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি শুধুমাত্র বলেছি। বাট আমরা যেগুলো দেখতে পাবো এখানে, যেমন দেখুন আমরা এর আগে অনেক কমান্ড দেখেছি, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে PWD বলে লেখা আছে, এটা কিন্তু একটা ফাইল, এক্সিকিউটেবল ফাইল, এবং এই ফাইলগুলো আপনি রিড করতে পারবেন না, চাইলে আপনি পড়তে পারবেন না, এগুলো পড়া যায় না। তারপরে ক্যাট বলে একটা কমান্ড ছিল, সেটাও এখানে পেয়ে যাবেন। দেখুন ক্যাট, এর আগে আমি দেখিয়েছি অলরেডি ক্যাট। তারপরে সিডি, যে চেঞ্জ ডিরেক্টরি করা হয়। তো এই যে কমান্ডগুলো, এগুলো বেসিক্যালি হচ্ছে, এই কমান্ডগুলো কী করি আমরা, এক্সিকিউট করি। যখন এই কমান্ডটা টাইপ করছি তার একটা আউটপুট আসছে, তো এই কমান্ডগুলো যে কাজ করছে, কীভাবে কমান্ডগুলো কাজ করছে, তার যে ফাংশনালিটি, সেই জিনিসগুলো সমস্ত কিছু রিলেটেড ইনফরমেশান এই ডিরেক্টরি আন্ডারে থাকে, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মানে ইউএসআর তারপরে স্ল্যাশ বিন যদি আমরা টাইপ করি তাহলে তার মধ্যে দেখতে পাবো যে ইউজারের এক্সিকিউটেবল যত কিছু ডেটা আছে সব কিছু আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো আমরা দেখলাম বিন। এরপরে দেখবো হচ্ছে এস বিন। তো এস বিন মানে হচ্ছে সুপার ইউজার, এস ফর হচ্ছে সুপার, আর বিন মানে হচ্ছে ওই বাইনারি যে এক্সিকিউটেবল ফাইলগুলো হয় সেগুলো, ঠিক আছে। এবার সুপার মানে কি বোঝাচ্ছে? সুপার মানে হচ্ছে, আমি একটু আগে বললাম যে একটা নর্মাল ইউজার কিছু কমান্ড চালাতে পারে, অ্যান্ড একটা রুট ইউজার কিছু কমান্ড চালাতে পারে। কিছু বলতে রুট ইউজার তো সব কমান্ডই চালাতে পারে, বাট একটা নর্মাল ইউজারের কাছে কিন্তু সমস্ত কমান্ড চালানোর পারমিশন থাকে না। তো এসবিনের মধ্যে যে সমস্ত এক্সিকিউটেবল ফাইলগুলো থাকে, এই যে এসবিন, ঠিক আছে, আমি যদি স্ট্রাকচারটা খুলি, এখানে দেখুন এই যে এসবিন বলে যে ডিরেক্টরিটা আছে, এর আন্ডারে যত এক্সিকিউটেবল ফাইলগুলো আছে সেটা শুধুমাত্র একটা রুট ইউজারই চালাতে পারবে, ঠিক আছে। তো আমি যদি একটু এটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি এলএস টাইপ করছি, লিখে ইউএসআর তারপরে স্ল্যাশ দিয়ে এসবিন। এর ভেতরে দেখুন যাবতীয় এই যে এগুলো দেখছেন এগুলো সবই কিন্তু কমান্ড, ঠিক আছে। তো এর ভেতরে যাবতীয় যা কমান্ড আছে বা মানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার অ্যাজ এ রুট ইউজার হিসাবে আপনাকে চালাতে হবে। মানে নর্মাল ইউজার এই কমান্ডগুলো কখনও চালাতে পারবে না। তো এই এসবিন যে ডিরেক্টরিটা আছে এর মধ্যে শুধুমাত্র সুপার ইউজার রিলেটেড এক্সিকিউটেবল যে ফাইলগুলো হয় তার সমস্ত বাইনারি ফাইলগুলো এখানে স্টোর হয়। ওকে, আমরা ইন ফিউচার আরও রুট ইউজারের যে কমান্ড আছে সেগুলো নিয়ে কাজ করব। ওকে, তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব ইউএসআর স্ল্যাশ দিয়ে, আমি এখানে জাস্ট এন্টার প্রেস করছি, এবং যেটা দেখব সেটা হচ্ছে লিব। এখানে দেখুন একটা লিব বলে ডিরেক্টরি আছে, অ্যান্ড আর একটা আছে lib64। এবার লিব মানে কি? তো লিব মানে হচ্ছে বেসিক্যালি আমরা লাইব্রেরিকে বোঝাই, ঠিক আছে। এবার এখানে দেখুন দুটো ডিরেক্টরি আছে, একটা হচ্ছে লিব আর একটা হচ্ছে lib64। তো উইন্ডোজের মধ্যে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি সেখানে দেখবেন .dll বলে কিছু ফাইল জেনারেট হয়, ঠিক আছে। আমি যদি উইন্ডোজের মধ্যে যাই
যদি দেখাতে পারি তাহলে খুব ভালো। চলুন যে কোনো একটা কিছু খুলছি আমি, সাপোজ এর মধ্যে .dll বলে হয়তো কিছু পাবো, বা সাপোজ আপনি নিজেও যদি কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে উইন্ডোজের মধ্যে যখনই আমরা কিছু ইনস্টল করি, ঠিক আছে, সেটা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, তো তার কিছু .dll বলে ফাইল জেনারেট হয়। দেখুন এই যে দেখতে পাচ্ছেন .dll লেখা আছে। তো .dll মানে কি, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি ফাইল বলে এগুলোকে। উইন্ডোজের মধ্যে যখনই কোনো একটা অ্যাপ্লিকেশান চলে, তার যে অ্যাপ্লিকেশানটা চলার জন্য যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো দরকারি ফাইলগুলো, সেগুলো হচ্ছে .dll দিয়ে বোঝায়। তো লিনাক্সের মধ্যে সেগুলো বেসিক্যালি সেগুলোকে আমরা লাইব্রেরি ফাইল বলি। যখনই আপনি লিনাক্সের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, তার যে ডিপেন্ডেন্সি ফাইল বা লাইব্রেরি ফাইলগুলো আছে সেগুলো এই লিব অথবা lib64 এর মধ্যে থাকবে। এবার লিব আর lib64 এর ডিফারেন্স এটাই, সেটা হচ্ছে লিব মানে হচ্ছে 32 বিট প্রসেসরের জন্য, অ্যান্ড lib64 হচ্ছে 64 বিট প্রসেসরের জন্য। যদিও এই ব্যাপারটা এখন আর নেই, আগে আমরা দেখতাম যে 32 বিট অ্যাপ্লিকেশান ইনস্টল করতাম, তারপরে 64 বিট অ্যাপ্লিকেশান ইনস্টল করতাম, বা এখনও যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান দেখবেন সেখানে থাকে 32 বিট করবেন না 64 বিট করবেন এরকম। তো যদি আপনি কোনো 32 বিট রিলেটেড অ্যাপ্লিকেশান ইনস্টল করেন সেটা অনলি লিবের মধ্যে যাবে, আর 64 করলে বাই ডিফল্ট সব lib64 যাবে। ওকে, তো usr/bin যে ডিরেক্টরিটা আছে, আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে এটার ফাংশনটা কি। ঠিক আছে, আমরা তো এখানে তাহলে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে বুট দেখলাম, তারপর ডেভ দেখলাম, ঠিক আছে, বুট দেখেছি, ডেভ দেখেছি, তারপরে আমরা দেখেছি হচ্ছে রান দেখেছি। ঠিক আছে, রানের কি ফাংশন আমি বললাম আপনাকে একটু আগে। ইউএসআর একটু আগে দেখলাম, ইউএসআর এর মধ্যে আপনার থাকে হচ্ছে sbin আমরা ডিসকাস করলাম, বিন ডিসকাস করলাম, লোকালটা আমি আপাতত বলছি না, টেম্প তো অলরেডি বলেছি, লোকাল আমরা পরে দেখব। ঠিক আছে, আপাতত এটার বিশেষ কোনো ফাংশন নেই, অ্যান্ড টেম্পটাও আমরা এখানে দেখেছি যে কী কাজ। তো এইবার যেগুলো দেখব সেটা হচ্ছে ইটিসি। দেখুন এখানে ইটিসি বলে একটা ডিরেক্টরি আছে, অ্যান্ড এটাও ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্টরি লিনাক্সের মধ্যে। তো যখনই আপনি লিনাক্সের মধ্যে থাকবেন, আমি এটাকে ক্লিয়ার করছি একটু, ls টাইপ করে / টাইপ করুন, করলেই এখানে ইটিসি বলে একটা ডিরেক্টরি তৈরি মানে দেখতে পাবেন। অ্যান্ড যখনই এর ভেতরে কন্টেন্ট দেখবেন /etc ভাবে লিখুন, এর ভেতরে দেখুন অনেক ডিরেক্টরি প্লাস ফাইলস এখানে শো করবে। তো এই ডিরেক্টরিটা হচ্ছে এমন একটা ডিরেক্টরি বা ফোল্ডার যার মধ্যে লিনাক্সের যাবতীয় কনফিগারেশন রিলেটেড ফাইল বা ফোল্ডার থাকে। ওকে, যত কনফিগারেশন ফাইল আছে, একটা লিনাক্স সিস্টেম চলার জন্য যা কনফিগারেশন ফাইল দরকার হয়, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশানও ইনস্টল করেন, ঠিক আছে, যে কোনো অ্যাপ্লিকেশান, তার যে কনফিগারেশন ফাইলগুলো সমস্ত কিছু এই ইটিসির মধ্যে থাকবে। খুব সিম্পল, ঠিক আছে, এটার মধ্যে মানে আমরা ইন ফিউচার গিয়ে অনেক কাজ করব। ইটিসির মধ্যে ঢুকে আমাদেরকে অনেক কিছু অ্যাপ্লিকেশান আছে যেখানে মডিফিকেশান করব, ঠিক আছে, তারপরে আমরা যে পাসওয়ার্ড দিই সেই পাসওয়ার্ড রিলেটেড যে ডেটা সেভ হয়, সমস্ত যাবতীয় যা জিনিস আছে এই সমস্ত কিছু এই ইটিসির মধ্যে গিয়ে স্টোর হয়। মোট কথা হচ্ছে ইটিসি এমন একটা ডিরেক্টরি লিনাক্সের মধ্যে যেটার মধ্যে সমস্ত কনফিগারেশন রিলেটেড ডেটা থাকে। ঠিক আছে, তো কনফিগারেশন ডেটা ইটিসির মধ্যে থাকে। ওকে, তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে var। দেখুন এখানে var বলে একটা ডিরেক্টরি আছে। তো var হচ্ছে লিনাক্সের এমন একটা ডিরেক্টরি যেটা ভেরিয়েবল ডেটা থাকে। আমি যদি ls টাইপ করে আবার / লিখি, দেখুন এখানে var বলে আপনি একটা ডিরেক্টরি পাবেন। কোথায় আছে, এই হচ্ছে var। এবার var এর মধ্যে যদি দেখতে হয় তাহলে আবার ls লিখে এখানে / দিয়ে var লিখে এন্টার প্রেস করছি, তাহলে দেখুন এর মধ্যে আবার অনেক সাব ডিরেক্টরি রয়েছে। তো var হচ্ছে ভেরিয়েবল ডিরেক্টরি। ভেরিয়েবল মানে এবারে কি বোঝাচ্ছে, ভেরিয়েবল মানে হচ্ছে সেই সমস্ত ফাইলস এই ডিরেক্টরির মধ্যে থাকে যেগুলো ভেরিয়েবল মানে কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে, যার মধ্যে যেমন হচ্ছে লগ ফাইল। লিনাক্সের মধ্যে লগ খুবই ইম্পর্টেন্ট, যখনই কিছু ট্রাভেল শ্যুট করতে হবে তখন আমাদেরকে লগ দেখতে হয়। দেখুন এখানে একটা লগ বলে ডিরেক্টরি আছে। ঠিক আছে, এখানেও মানে এটা ছাড়াও আরও অনেক ডিরেক্টরি আছে, যেমন ডিবি আছে বেসিক্যালি ডেটাবেস, তারপরে এখানে ক্যাশে বলে একটা থাকে, এই যে ক্যাশে। তো এই ডিরেক্টরির মধ্যে কি থাকে, এই ডিরেক্টরির মধ্যে শুধুমাত্র সেই সমস্ত ফাইলস থাকে যেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যেমন লগ আপনার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, ঠিক আছে, প্রতিনিয়ত লিনাক্সে কী হয়, বিভিন্ন রকমের লগ জেনারেট হচ্ছে এবং সেগুলো চেঞ্জেস হচ্ছে। ক্যাশের মধ্যে যে ক্যাশে ডেটাগুলো থাকে সেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে। তারপরে ডেটাবেস যখন থাকে লিনাক্সের, ডেটাবেস ইনস্টল করবেন, সেই ডেটাবেসেও কী হচ্ছে, আপডেট হচ্ছে কন্টিনিউয়াস, সেই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। প্লাস যদি কোনো ওয়েবসাইট হোস্ট করেন লিনাক্সের মধ্যে, ওয়েবসাইটে যে ডেটাগুলো থাকে কন্টেন্ট, সেগুলো এই var এর মধ্যে স্টোর হয়।
বিকজ ওয়েবসাইটের যে ডেটা সেগুলো কী হয়, ডাইনামিক ওয়েবসাইটের ডেটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। যে কোনো ওয়েবসাইটের ডাইনামিক ওয়েবসাইটের ডেটা আজকে একরকম দেখছেন, কালকে একরকম চেঞ্জ হচ্ছে। তো সেই সমস্ত ডেটা রিলেটেড যত ফাইলস আছে সেগুলো এই ভ্যারের মধ্যে স্টোর হয়, ঠিক আছে। তো এটাও খুবই একটা ইম্পর্টেন্ট, যখন আমরা লগ নিয়ে কাজ করব তখন এই ভ্যার নিয়ে আমরা অনেকটা ডিসকাস করব। এরপরে কিছু ডিরেক্টরি আছে যেগুলো খুব একটা বিশাল ইম্পর্টেন্ট না, তো এগুলো আমি এখান থেকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। তো আমরা কী করলাম, বুট দেখে নিলাম, ডেভ দেখেছি, ইটিসি দেখেছি, রান, এই সমস্তগুলো দেখা হয়ে গেছে। ওকে, এবার চলুন দেখি আমরা হোম ডিরেক্টরিটার ফাংশন কী। তো হোম হচ্ছে লিনাক্সের একটা, মানে বলতে পারেন বাই ডিফল্ট এই ডিরেক্টরিটা তৈরি হয় যখনই আপনি সিস্টেম ইনস্টল করবেন। তো যখনই কোনো ইউজার ক্রিয়েশন হয় লিনাক্সের মধ্যে, ঠিক আছে, যে কোনো ইউজার, আমি এখানে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, দেখুন এখানে হোম বলে একটা ডিরেক্টরি আছে, ঠিক আছে। তো যখনই লিনাক্স ইনস্টল করবেন হোম ডিরেক্টরিটা এর মধ্যে চলে আসবে, এবং হোমের মধ্যে ইউজার রিলেটেড যাবতীয় যা ফাইলস দরকার হয়, ইউজারের যে মানে হোম স্পেস বলতে পারেন, সেটাই হচ্ছে হোমের মধ্যে থাকে। তো যখনই লিনাক্সের মধ্যে আমরা ইন ফিউচার গিয়ে আরও ইউজার ক্রিয়েট করব, লিনাক্সে যখনই আপনি কোনো ইউজার ক্রিয়েশন করবেন তার যে পার্সোনাল যে স্পেস সেটা হচ্ছে এই হোমের আন্ডারে হবে, ঠিক আছে। আমি যদি এখানে এলএস টাইপ করে স্ল্যাশ দিয়ে হোম করি তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন হোমের মধ্যে একটাই আপাতত ডিরেক্টরি আছে, সেটা হচ্ছে রেড হ্যাট। তো আমি যেই ইউজারটা দিয়ে লগ ইন করেছি সেই ইউজারটা হচ্ছে রেড হ্যাট, এবং সেইটারই একটা ডিরেক্টরি বা ফোল্ডার এখানে তৈরি হয়েছে। আপনি যখনই কোনো একটা নতুন ইউজার ক্রিয়েট করবেন লিনাক্সের মধ্যে, ঠিক আছে, রুট নয় কিন্তু, রুটের একটা আলাদা পার্সোনাল ডিরেক্টরি থাকে, সেটা হচ্ছে রুট, এই যে রুট, ঠিক আছে, মানে রুট নামে একটা যে ইউজার থাকে লিনাক্সে, তার যে ডিরেক্টরি সেটা হচ্ছে অনলি রুট, সেটাতে আবার সবার অ্যাক্সেস নেই, রুট ছাড়া কারোর, মানে এটাতে বেসিক্যালি অ্যাক্সেস নেই। একটা নর্মাল ইউজার এই রুট ইউজারটাকে অ্যাক্সেস করতে পারবে না, মানে এই রুট ডিরেক্টরিটাকে। বাট যে নর্মাল ইউজারগুলো থাকে লিনাক্সের মধ্যে, যখন কোনো ইউজার ক্রিয়েট করবেন সেই ইউজারের যে একটা পার্সোনাল যে স্পেস তৈরি হয় সেটা হচ্ছে এই হোমের আন্ডারে তৈরি হবে। তো হোমের আন্ডারে আপনার এইভাবে তৈরি হবে, যেমন এখানে রেড হ্যাট নামে একটা তৈরি হয়েছে। আমি যদি আরও কোনো ইউজার অ্যাড করি তাহলে সেইগুলো এখানে পরপর দেখাবে। যত ইউজার আপনি অ্যাড করবেন তত এখানে সেই ডিরেক্টরিগুলো তৈরি হতে থাকবে। তো হোম যে ডিরেক্টরিটা আছে এর ফাংশনই হচ্ছে এইটা, যে যখনই কোনো ইউজার ক্রিয়েশন হবে তার যে সেই ইউজারের যে পার্সোনাল যে স্পেস বলতে পারেন, তার যাবতীয় যা ডেটা থাকবে সবই হোমের আন্ডারে স্টোর হবে, ঠিক আছে। এরপরে রুট আমি বললাম যে রুটের আন্ডারে বেসিক্যালি কী থাকে, রুটের আন্ডারে রুট যে ইউজারটা আছে, ঠিক আছে, এই স্ল্যাশটা দিয়ে আমরা রুটকে রিপ্রেজেন্ট করি। লিনাক্সের মধ্যে রুট বলে একটা ইউজার থাকে যার কাছে সমস্ত প্রিভিলেজ থাকে, এবং তার যে পার্সোনাল স্পেস আপনি বলতে পারেন সেটা হচ্ছে এই রুট ডিরেক্টরিটা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল আপনার লিনাক্সের ফাইল হায়ারার্কি আমি আপনাকে বললাম, মানে বেসিক্যালি লিনাক্সের যে ফাইল সিস্টেমগুলো হয়ে থাকে সেগুলো আপনার মানে কোন ফাইলসের কি কাজ সেগুলো আমি চেষ্টা করলাম একটু ইন ডিটেল বোঝানোর জন্য। আপনি চাইলে এই যে ডকটা আছে এখানে গিয়ে আরও ইন ডিটেল দেখতে পারেন, যেমন মোটামুটি আমি চেষ্টা করেছি সমস্তগুলোই বলার, যেমন বিন বলা হয়েছে, বুট, ডেভ, ইটিসি, হোম আমি বললাম আপনাকে, লিভ আপনাকে বললাম, লাইব্রেরি রিলেটেড যে জিনিসগুলো আছে। এবার কিছু ডিরেক্টরি আছে যেমন মিডিয়া, ঠিক আছে, এগুলো যদি গ্রাফিক্যাল ইনস্টল করেন তাহলে এই ডিরেক্টরিগুলো তৈরি হয়, আদারওয়াইজ এগুলো পাবেন না। এমএনটি মানে হচ্ছে মাউন্ট, ঠিক আছে, মাউন্টিং, যে কোনো যখন আপনি পেন ড্রাইভ লাগাবেন, ঠিক আছে, যখন পেন ড্রাইভ ইউজ করবেন সিস্টেমের মধ্যে, তো সেই মাউন্ট পয়েন্টটা এখান থেকে ডিসাইড হয়, ঠিক আছে। মাউন্ট নিয়ে আমরা দেখব পরে, কোনো চিন্তার কারণ নেই। ওপিটি বলে একটা ডিরেক্টরি আছে লিনাক্স ডিরেক্টরির মধ্যে, যার মধ্যে অপশনাল সফটওয়্যার প্যাকেজ থাকে, মানে যখন কোনো সফটওয়্যার আপনি লিনাক্সের মধ্যে ইনস্টল করবেন, ঠিক আছে, যখন আমরা লিনাক্স ইনস্টল করি বাই ডিফল্ট কিছু সফটওয়্যার লিনাক্সের সাথে থাকে, বাট যখন কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, যেমন হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে, সাপোজ আমার যেই রেড হ্যাট আছে এর মধ্যে যদি আমি ক্রোম ব্রাউজারটা ইনস্টল করি তাহলে সেটা এই ডিরেক্টরির আন্ডারে যাবে, তার যাবতীয় যা রিলেটেড ইনফরমেশান সেগুলো এই ওপিটি ডিরেক্টরিটা আছে এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এখানে লেখা আছে এই জন্য অপশনাল সফটওয়্যার প্যাকেজ। তো ক্রোম হচ্ছে একটা অপশনাল সফটওয়্যার, মানে বাই ডিফল্ট তো আমার দরকার নেই, বা যদি আপনি ইনস্টল করেন ক্রোম ব্রাউজার বা ভিএলসি প্লেয়ার, এগুলো যদি লিনাক্সে আপনি ইনস্টল করেন গ্রাফিক্যাল মোডে, তখন সেই সমস্ত ডেটাগুলো এই ওপিটির মধ্যে চলে যাবে। তারপরে কিছু ডিরেক্টরি আছে যেমন পিআরওসি, এটাকে বেসিক্যালি প্রসেস বলা হয়। তো যত প্রসেস রিলেটেড ইনফরমেশান আছে, ঠিক আছে, ভার্চুয়াল ফাইল অ্যান্ড সিস্টেম প্রসেস, সিপিইউ যে প্রসেস করছে সেই সমস্ত ইনফরমেশান এই প্রক বলে যে ডিরেক্টরি আছে তার মধ্যে স্টোর হয়। বাকিগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে এসআরবি বলে একটা ডিরেক্টরি তৈরি হয় যেটা বেসিক্যালি সার্ভিস রিলেটেড, যেমন এফটিপি সার্ভার যদি ক্রিয়েট করেন সেখানে এগুলো লাগে।
বাট এগুলোতে আমি ইন ডিটেল এই জন্য যাইনি, বিকজ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যান্ড এগুলো লিনাক্স শিখতে শিখতে আপনি নিজেই শিখে যাবেন। অ্যান্ড লাস্ট যেটা আপনাকে আমি বলতে চাই সেটা হচ্ছে, আমি যত ফাইল সিস্টেম হায়ারার্কি আপনাকে বললাম যে কোন ফোল্ডারের বা কোন ডিরেক্টরির কী ফাংশন, এগুলো আপনাকে আমি বললাম। বাট যদি আপনি নিজে থেকে জানতে চান তাহলে একটা সিম্পল কমান্ড লিখবেন ম্যান লেখার পরে আপনাকে লিখতে হবে HIER লিখে যখনই এন্টার প্রেস করবেন সমস্ত এই ফাইল হায়ারার্কির যাবতীয় যা আছে সব পুরো ম্যানুয়াল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখুন সিম্পলি লেখা আছে হায়ার মিন্স ডেসক্রিপশান অফ দ্য ফাইল সিস্টেম হায়ারার্কি, মানে লিনাক্সের যে ফাইল সিস্টেম হয়, ঠিক আছে, মানে ডিরেক্টরি যে স্ট্রাকচার হয়, কার কি ফাংশন, সমস্ত কিছু রিলেটেড ইনফরমেশান এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি যা যা বললাম সমস্ত কিছু এখানে লেখা আছে। ঠিক আছে, আপনি চাইলে এটা অবশ্যই দেখতে পারেন। যেমন আমি একটু আগে বলেছি যে এই যে স্ল্যাশ দিয়ে বেসিক্যালি কী বোঝায়, রুট ডিরেক্টরিকে বোঝায়। দিস ইজ দ্য রুট ডিরেক্টরি, দিস ইজ ওয়ার দ্য হোল ট্রি স্টার্ট। মানে লিনাক্সের যে ফাইল সিস্টেমটা হয় একটু আগে বলেছি, এটা একটা ট্রি লাইক স্ট্রাকচার, মানে এটা হচ্ছে আপনার রুটের আন্ডারে এই সাব ব্রাঞ্চগুলো থাকে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো এখানে লেখা আছে, এখানে আপনি চাইলে সমস্ত কিছু একটা একটা করে পড়তে পারেন। যেমন বিন মানে কি বাইনারি এক্সিকিউটেবল, ডেভ মানে হচ্ছে ডিভাইস রিলেটেড, তারপরে আরও কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো আমি ডিসকাস করিনি বিকজ খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আপনি চাইলে এই কমেন্ট দিয়ে সেগুলো চাইলে আপনি পড়তে পারেন। ওকে, তো আপনাকে চেষ্টা করেছি সমস্ত কিছু ইন ডিটেল বোঝানোর জন্য। ফাইল সিস্টেম হায়ারার্কি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস লিনাক্সের মধ্যে, এটা না জানলে ইন ফিউচার গিয়ে কিন্তু খুবই অসুবিধা হবে আপনার, যখন আমরা আরও অ্যাডভান্স এই জিনিসগুলো দেখব। যেমন হার্ড ডিস্ক নিয়ে যখন আমি দেখাবো আপনাকে, তখন ওই ডেভ যে ডিরেক্টরিটা বোঝাচ্ছিলাম, তো সেটার ফাংশনটা কি আপনি বুঝতে পারবেন না। ওকে, তো এই ছিল টোটাল ওভারঅল আপনাকে একটা আইডিয়া দিলাম লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কির ওপরে। আই হোপ আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যারা লিনাক্স শিখতে চাইছেন তাদের সাথেও শেয়ার করুন।